নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট থেকে স্টাফ নার্স এবং সিএইচএ রিক্রুটমেন্টের একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জিএনএম, বিএসসি এবং এএনএম ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আবেদন অনলাইনেতে করতে হবে। সো আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে সমস্ত বিষয়গুলি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। ভিডিওটি দেখার পর যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নার্সিংয়ে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো এখানে দেখতে পাচ্ছ যে নোটিশটি পাবলিশ হয়েছে নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট থেকে 6/2/2024 নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশ একটা অফিসিয়াল মেমো নাম্বারও দেওয়া আছে এবং এটি হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ। তুমি এখানে দেখে নাও, অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের তারিখটিও দেওয়া আছে এখানে 8 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। এবং একটু নিচে এলে দেখতে পাবে যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস বলে দেওয়া হয়েছে যে 100 টাকা জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং 50 টাকা রিজার্ভেশন ক্যাটাগরিদের জন্য পেমেন্ট করতে হবে এবং এই পেমেন্টটা হচ্ছে নন রিফান্ডেবল। আর প্রত্যেককে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের সময় সমস্ত ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দিতে হবে। সেখানে অনেকগুলি পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, সমস্ত পোস্টগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করব না। সেক্টর নিচে এলে এখানে দেখতে পাবে যে এখানে বলা আছে যে স্টাফ নার্স এবং এই যে 10 নম্বরে দেখতে পাচ্ছি স্টাফ নার্স, দুটি ভ্যাকেন্সি আছে, একটা ইউএর ক্যাটাগরির জন্য একটা এসসি ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম এজ লিমিটে বলা হচ্ছে 40 বছর এবং প্লেস অফ পোস্টিংটা এখানে দেখে নাও এনই ইউএইচডব্লিউসি। এবং একটু নিচে দেখতে পাবে যেখানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে দেখে নাও। জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যে কোনো একটা রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে পাস আউট হতে হবে। এবং এখানে বলা হয়েছে বি নাম্বার অপশানে মাস্ট বি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। যাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তারা আবেদন করতে পারবে না। এবং এখানে বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই যে স্টাফ নার্স পোস্টে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। বোঝা গেল 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং মোড অফ সিলেকশনটা দেখুন এখানে কি বলা হয়েছে, মেরিট বেসিস। এখানে বলা হয়েছে যে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশনে যে মার্কস অবটেন করেছে তার উপর বেসিস করে কিন্তু সিলেকশনটি করা হবে। তারপরে 11 নম্বর যে পোস্ট আছে সেটা হচ্ছে সিএইচএ অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এখানে দেখে নাও এসসি ক্যাটাগরির জন্য একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর এজ লিমিট। এবং এখানে প্লেস অফ পোস্টিং টেবল হয়েছে এনইউএইচডব্লিউসি। তার একটু নিচে দেখতে পাবে যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোন কোন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেটাও এখানে বলা আছে। এএনএম এবং জিএনএম ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লাগবে। এবং তোমরা সকলেই জানো যে সিএইচএ হচ্ছে এমন একটি পোস্ট যেই ডিস্ট্রিক্ট থেকে নোটিশটি পাবলিশ হয় সেই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটই আবেদনটি করতে পারে। সো এই নোটিশটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নোটিশটি পাবলিশ হয়েছে, তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট থেকে। তাই এই যে সিএইচএ অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে শুধুমাত্র নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, অন্যান্য ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং এখানে দেখে নাও 13,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। সেম যে মার্কস যেমন অবটেন করবে কোয়ালিফাইং এক্সামিনেশন তার উপর বেস করেই কিন্তু সিলেকশনটি করা হবে। এবং একটু নিচে এলে আরও অনেক পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেই পোস্টগুলি এখন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখে নাও। এখানে বলা হয়েছে যে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদনের সময় প্রত্যেকটি ইনফরমেশন সঠিকভাবে দিতে হবে। এবং এখানে কাজ যারা তারা কাজ দিয়ে অ্যাপ্লাই করবে এবং তারপর তোমাদের সার্টিফিকেটও লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন। এবং এখানে হার্ড কপি যেটা তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার পর হার্ড কপিটি তোমরা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং হার্ড কপিটি প্রত্যেককে নিজের কাছে রেখে দিতে হবে। যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন দিন হার্ড কপিটা নিয়ে যেতে হবে। এবং হার্ড কপিটা কোনো রকম বাই পোস্ট বা অন্যান্য পোস্টের মাধ্যমে তোমাদেরকে সেন্ড করতে হবে না, ওটা শুধুমাত্র নিজের কাছে রাখলেই হবে। এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট সেটা বলা হয়েছে 21/2/2024। এবং লাস্ট ডেট অফ ফাইনাল আর ফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মিডনাইট 22/2/2024। 22/2/2024 পর্যন্ত আবেদন করতে পারবে, তারপরে কেউ কিন্তু আবেদন করতে পারবে না। এবং এখানে বলা হয়েছে যে গভর্নমেন্টের যেমন রুলস থাকে সেরকম রুলস অনুযায়ী তোমাদের বয়সের ছাড় দেওয়া হবে। এবং পরবর্তী সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। সো এই পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো, প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আর যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারো। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কীভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা দেখে নিন। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে
জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে সাহাজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।